হযরতে আমের আল মারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আছেন। এমতো অবস্থায় তিনি বর্ণনা করেছেন, দেখছেন যে একটি মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলো। একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলো। সেই লোকটির শারীরিক বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করেছেন। লোকটি আসলো ঠিকই চাদর পরিহিত অবস্থায়, আর হাতের মধ্যে চাদর দ্বারা আবৃত কি জানি ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ওই ব্যক্তিটা তখন বলল যে তোমার হাতে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী হাতের মধ্যে যখন চাদরটাকে উদান করলেন, সেখানে পাখি ছিল আর পাখির ছানা ছিল। সুবহানাল্লাহ। যেই আগন্তুক চাদর পরিহিত সাহাবী, তিনি বললেন আমি যখন বাড়ি থেকে আপনার দরবারে আসতেছিলাম, বাঁশের ঝাড়ের মধ্য দিয়ে আসতেছি, দেখলাম যে পাখির কিচিরমিচির আওয়াজ। তারপরে যে দেখি যে পাখির ওই বাসার মধ্যে দুইটি পাখির বাসার মধ্যে ছানা। এই ছানাটাকে আমি আমার চাদরের মধ্যে নিলাম। মা পাখি বাবা পাখি তার সন্তানকে কেমন ভালোবাসে, যখন আমি আমার চাদরের মধ্যে নিয়েছি, ওই মা এবং বাবা ওই পাখিগুলো তার সন্তানকে, ওই পাখির বাচ্চাকে বাঁচানোর জন্য তখন ওই আমার চাদরের মধ্যে এসে পৌঁছেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলের সাহাবী তখন ওই ছানা এবং মা বাবা সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আসলেন, আল্লাহ রাসূল বললেন এটা রাখো। যখন রাখলেন, রাখার সাথে সাথে পাখিগুলো পার্শ্বেই যায়, একদম পার্শ্বেই ঝাপটাইতে লাগলো তার সন্তানকে বাঁচানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, তুমি এই পাখির ঝাপটানি দেখে, পাখির মায়া দেখে অবাক হচ্ছ? যেই রব আমাকে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন দুনিয়ার বুকে, তার কসম করে বলছি যে আল্লাহ যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার দয়াটা এর চাইতেও বেশি। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার কারণে